এই আমার গায়ে একটা জ্যাকেট দেখাও তো। ভাই এটা দেখেন, এটা নতুন কালেকশন। হ্যাঁ হইব, এক কাজ করো, এটা প্যাকেট করে দাও। আচ্ছা ভাই। একটা কাজ করো, দামটা খাতায় লিখে রাখো, ঠিক আছে? মাল নিতে আইলে খালি বাকি আর বাকি হালার ফইনি। আচ্ছা ঠিক আছে, যান। কিরে বন্ধু কি কিনলি? এই একটা জ্যাকেট কিনলাম। দে ও এইটা কত নিছে রে? জিগাই নাই, ওই লিখে রাখবো না। এটা কোনো কথা? তুই জিগাবি না কত লেখছে? জিগা কত লেখছে? আরে কি জিগামু, পরিচিত দোকান, বেশি লাগবো না। তারপরও আরে জিগা তুই। এই কত লাগছো? 3000 টাকা ভাই। 3000 টাকা? 3000 টাকা? 3000 টাকা না? হ্যাঁ ভালো হয়েছে, আইলো চল। ধর। তুই যে একটা গাছ বলত, দাঁড়া এই জায়গা দাঁড়া। তোরে যে জ্যাকেটটা 3000 টাকা ধরছে না, সেম জ্যাকেটটা আমি কালকে নগদ টাকা দিয়ে 2500 টাকা দিয়ে কিনছি। তোরে 500 টাকা বেশি ধরছে কে জানোস? তুই ওই যে কইলি না এই লেগে রাও পরে দেমুনে। শোন, তুই যে বাকি নাস এতে দোকানদারও বিরক্ত হয়, কারণ তুই স্থানীয় কিছু কইতে পারে না। এই জন্য দোকানদার সেই সুযোগে 500 টাকার জিনিস 1000 টাকা লেখে। তুই যদি আজকে জিনিসটা নগদ টাকা দিয়ে নিতি 500 টাকা কমে পাইতি। তুই জেনে নিস নবাবই দেখাস। এমন তো না যে তোর কাছে টাকা নেই, পকেটে টাকা থাকা সত্ত্বেও তুই সাস্টামি করস। আর এগুলো করস দেখে ওরা এই ফায়দাটা নেয়। মাস শেষে দোকানে টাকা তো ঠিকই দেস, এমন তো না যে মাইরা খাবি। এই 500 টাকা কিনলে তুই বেশি দিবি। বন্ধু আমার কথা হচ্ছে, তুই 10 টাকার জিনিস কেন, নগদ টাকা কেন, দামাদামি করে কেন, তাতে তোরই সাশ্রয় হবে। এরপর থেকে কোনো জিনিস কিনলে নগদ টাকা দিয়ে কিনবো। আচ্ছা চল।